থানাতে, এবং কেস রেজিস্টার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তারা স্বীকার করে ওই দিনের ঘটনা তারা ওই দুজন লোককেই তারা লাঠি দিয়ে মেরেছিল। কবিতা দাস যে কিনা রাত্রিরে হাজব্যান্ডকে ভাত খেতে দিয়েছিলেন, সেখান থেকে 3 জন স্ট্রিট টেনে নিয়ে বাইরে নিয়ে মেরেছে এবং ওকে 10:30টার সময় মারা হয়েছিল। রাত্রিরে 3:30টার সময় হসপিটালাইজেশন করা হয়েছে। এই যে গ্যাপ টাইমে কবিতা দাসের এসে বাড়ি থেকে আত্মীয় এসে নাকি হসপিটালাইজেশন করতে হয়েছিল। কি বলবেন? হ্যাঁ, এটা আমরা তদন্তে আমরা জিজ্ঞেস করেছি। কবিতা দাসকে রাত্রিবেলাই আমরা জিজ্ঞাসাবাদ করেছি। যখন আনকনসিয়াস হয়েছে তখন ও বাড়িতে ফোন করে ওর ভাসুরের ছেলে অটো নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে হসপিটালে নিয়ে যায়। স্যার, ওকে যখন ভক্ত দাসকে মারা হয়েছে, ভক্ত দাসের বড় ভাই ওই ভাটটাতেই একসাথে ইনজুর্ড আছে, ওকে ট্রিটমেন্ট করা হয়েছে পাইকোলা হসপিটালে। ওখান থেকে তাকে ফার্স্ট এডের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল লাস্ট নাইটে আমাদের প্রায় রাত 1:30 নাগাদ একটা কমপ্লেইন আসে 4 জনের বিরুদ্ধে। এখানে ঝাড়খণ্ডের 3 জন আছে, অজয় উরাং, রামলাল উরাং এবং গুড্ডু টুপ্পু। আরেকজন লোকাল চিত্তামারা আছে বাসুদেব দাস। 4 জনের বিরুদ্ধে একটা FIR নিয়ে আসে। আমরা একটা এই কমপ্লেইনগুলো একটা কেস রেজিস্টার করি এবং সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ SP সাহেব সবাইকে জানাই, SDO সাহেব সবাইকে জানাই এবং ঘটনাস্থলে আমরা থানার সমস্ত অফিসার রাত্রেই আমরা যাই কালীমাতা ব্রিকফিল্ডে। সেখানে গিয়ে ঘটনার তদন্ত করে যে 4 জন লোকের বিরুদ্ধে FIR করেছে তাদের আমরা ডিটেইন করে নিয়ে আসি থানাতে, এবং কেস রেজিস্টার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তারা স্বীকার করে ওই দিনের ঘটনা তারা ওই দুজন লোককেই তারা লাঠি দিয়ে মেরেছিল। এতে যে মারা গেছে ভক্ত দাস। বয়স কত হবে ভক্ত দাসের? ভক্ত দাস বয়স অনুমান 27 বছর।